warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiyalah. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Qur'an fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wala ta'kulu amwalakum bainakum bil batili wa tudullu biha ilal hukam lita'kulu fariqam min amwalin nas bil ismi wa antum ta'lamun. Waqala Allah Ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu shollu 'alaihi wa sallimu taslima. Durud Ibrahim puri Allahumma sholli ala Muhammad wa ala ali Muhammad kama shallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma sholli ala Muhammad وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه قرآن. بلغ الأولى بكماله রাহিমের মাসকান হাওয়ালি কাবা বনে মের মগফান দিয়ারে মদিনা বালাগাল উলা বিকামালিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জুমাতুস সানি প্রথম জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। এবং আমার যে বান্দা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত কেমন নিয়ামত! শরীর সুস্থতা থাকা এবং অসুস্থ থাকা, এটা একটা নিয়ামত। শরীর সুস্থতা যারা আছে, যারা অসুস্থ আছে, তারা বোঝায় যে শরীর সুস্থতা আমার কত দাম। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছে, হে মুসা,
তুমি যদি মনে করো যে দেশের কোন একটা রাষ্ট্রের যদি একটা কোনো ক্ষমতাধর হইতা, তোমাকে যদি বলা হয়তো যে তুমি কি পছন্দ করো, মুসা আলাইহিস সালাম বলেন যে আমি উত্তরটা জানলাম না, আল্লাহ আপনি বলেন। তোমার উত্তর হবে যে সুস্থতা দান করা, বলেন না সুবহানাল্লাহ। কারণ সুস্থতা এটা এমন একটা নিয়ামত, যে ব্যক্তি সুস্থ থাকে সেই কেবলমাত্র কি হয় নিয়ামত ভোগ করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আর যারা অসুস্থ, যারা হাঁটাচলা করতে পারে না, তারা তাদেরকে জিজ্ঞাসা করেন যে কত অসুস্থ কিয়ার মধ্যে মানে পড়ে আছে। আসলে আল্লাহ তাআলার নিয়ামত এটা এমন একটা নিয়ামত, যারা পাইছে তারা শুকরিয়া, আবার এমন কিছু লোক আছে শুকরিয়া মানে নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় করে না। এমন লোকের চেহারা আল্লাহ বিকৃত করে দিয়েছেন, দেখা যায় আস্থা মানুষ কিন্তু চেহারা তারা দেখা যায় শুকুরের মতো, দেখা যায় আস্থা মানুষ কিন্তু দেখা যায় চেহারা কিন্তু বানরের মতো। তখন আপনি বলতে পারেন যে হুজুর চেহারা আবার বানরের মতো শুকুরের মতো, হ্যাঁ চেহারা বানরের মতো শুকুরের মতো কিছু লোক হয়ে দিয়েছে। পেঁচার দিকে তাকান না, পেঁচা পেঁচার চেহারা কেমন বলেন দেখি, দেখবো বিকল বিলার মানুষের মতো আছে না এরকম, মুখ ভেসকি মারে। পেঁচা কিন্তু মুখ ভেসকি মারে, ওরা রাত্রে মনে করে মানুষের ফসল ক্ষতি করে। এমন কিছু পেশা মার্কা লোক আছে, রাত্রের মধ্যে হাজাকার চিন্তাকার কত রকমের রাহাজানি এরা করে। আর দিনে যারা বসবাস করে তারা কোনো ক্ষতি, কারণ দিনের প্রবেলা দেখা যাচ্ছে যে কতটুকু ক্ষতি করবে না করবে, হারাবার তো বাটন। রাতের বেলা চুরি করে কারা, হাইজাকার টাকাওয়ালা লোক, এরাই দেখবেন যাদের টাকা বেশি ওদের আরো টাকার দরকার। আর যাদেরকে আল্লাহ সীমিত দিচ্ছেন তারা বলছে আমার দরকার নাই, কারণ আমি কবরে যাব, ঠিক কিনা বলে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 188 নম্বর আয়াত। কত নাম্বার বলেন দেখি? 188 নম্বর আয়াত। সূরা বাকারার মধ্যে আয়াতগুলো কতগুলো আয়াত আছে বলেন দেখি? সূরা বাকারার মধ্যে কতগুলো আয়াত আছে? 266টা আয়াত। আর একটা আয়াত এত বড় লম্বা, মুফাসসিরুন লাগছে যে সূরা কাউসার দুইটা একসাথে চলে যাবে, এত বড় বড় মানে আয়াতগুলা, লম্বা লম্বা আয়াত। কোন কোন পৃষ্ঠায় মনে হয় এক পৃষ্ঠায় মনে হয় একটা আয়াত চলে গেছে, এত বড় লম্বা, মানে 3.5 পারা পর্যন্ত সূরা বাকারা দৌড়াইছে। তাহলে চিন্তা করেন, তাহলে সূরা বাকারা এই 4টি কথা বলছেন, অসংখ্য কথা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহার পরে সূরা বাকারা, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহার পরে কি সূরাতুল বাকারা। এই বাকারা কোথায় নাজিল হয়েছে বলেন দেখি? বাকারা কোথায় নাজিল হয়ে গেছে? সূরা বাকারা মদিনায় নাজিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মানে পর্যায়ক্রমে আল্লাহ পাক এই সূরা বাকারার আয়াতগুলো নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আমাদের বান্দার জন্যই নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো সুষ্ঠু বিচার যখন চাইতো, কোনোখানে যখন বিচার পাইতো না, রাসূলের দরবারে আসতো, রাসূল যখন প্রশ্ন করতো, আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল দিয়া সমাধান করে দিতেন, বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা বাণী, আল্লাহ পাক বললেন যে এই বাণীর ভিতর আমি সবকিছু মোকাম্মাল করে দিয়ে দিছি। সুদের কতটুকু বিচার হওয়ার দরকার, ঘুষখোরের কতটুকু বিচার হওয়ার দরকার, সুদ খাইলে কি হবে, ঘুষ খাইলে কি হবে, এবং যে ভালো আমল করলে কি হবে, এবং ন্যাক পথে চললে কি হবে, সমস্ত কথা আল্লাহ কি করছেন কোরআনের মধ্যে ওপেন করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যারা সুদখোর ঘুষখোর তারা কিন্তু চায় না যে পার্লামেন্টে কোরআন দিয়ে বিচার হোক, ঠিক কিনা বলেন? যারা ইমানদার তারা চায়, যারা গরিব অসহায় লোক, হ্যাঁ, যার পেটের মধ্যে ব্যথা, ব্যথা সারতে হবে, ঠিক কিনা বলেন? আর যার পেটের মধ্যে ব্যথা নাই, ও তো খায় খালি হজমে করে যে আমার সারা লাগবে না। আজকে তোমার আলোচ্য বিষয় হলো হালাল এবং হারাম। হালাল উপার্জন করা এবং হারামকে বর্জন করা। কি করা? হালালকে উপার্জন করা মানে হালাল উপার্জন করা এবং হারামকে বর্জন করা। বলা হয় যে মানুষের দোয়া কবুল হওয়ার 3টা শর্ত এক মুফাসসির ব্যাখ্যা লিখছে, আরো আরেক জায়গায় আছে 7টা, কিন্তু 3টা হলো স্পেশাল। 3টা ব্যাখ্যা লিখছে স্পেশাল, মানে এটা পালন করতে হবে। 1 নাম্বার উপার্জন হলো যে সবসময় ইমানে আল্লাহকে ভয় করা, এটা অন্তরের ভিতর রাখতে হবে, বুঝছেন? আর 2 নাম্বার হলো যে বাসে বাসে খাওয়া। বাসে বাসে খাওয়া বলতে বুঝেন হালাল হারাম মানে খাওয়া না। ওই এক গল্পের মধ্যে আমি পড়ছিলাম যে এক বানর, এটা তো বোধহয় আরেক জুমায় বলতে বলছিলাম, এক বানর এক লোক পেয়ারা খাওয়ার জন্য দিছে, সে পেয়ারা মুখে না দিয়া পাছার মধ্যে দিচ্ছে। তখন ওই লোক বলতেছে ওর মালিককে, বানরের মালিককে, সর্বনাশ, কাজে কি কাজে পেয়ারা দিলাম বানরকে মুখে খাওয়ার জন্য, সে পাছার মধ্যে দেখাচ্ছে, এটা কেমন, এটা কিবা, যেহেতু বানরটা ভালো না। বলছে না জনাব, এই বানর ভালো বানর, আপনার মতো এক লোক আম খাইতে দিছিল, সে আমের আঠি সহ খাই ফেলাইছে, খাওয়ার পরে পাছা দিয়ে আর বাইরে হয় না, কাঠে ছিঁড়ে সেলাই করে বাইরে করা লাগছে।
যার কারণে এখন বানরকে কোনো কিছু খাইতে দিলে পাছা আগে দেখায়, পাছার মধ্যে বাইর হবে না নাই। কিন্তু আমরা তো তেমন পুরুষ না, আমরা কি করি খালি খাইতে থাকি, কিন্তু পাছা দিয়ে বাইর হবে কিনা না হবে ওটা আমরা ট্রাই করি না। আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারার 188 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বাকারার 188 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেন দেখি? সূরা বাকারার 188 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু, এখানে বহু বচন ব্যবহার করলেন, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তাকুলু মানে কি, তোমরা খেও না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, অন্যায় ভাবে মানুষের সম্পদ, জমির কথা, যারা জমি নিয়ে দৌড়াদৌড়ি করে সেই জমির ব্যাপারে আল্লাহ কোরআনে কথা, জমির ব্যাপারে এত পরিমাণের কথা বলেছে আল্লাহ পাক। কারণ এই জমি নিয়ে মনে করে যে মানুষ রেশারেশারি করে, যাদেরকে জমি আটে না, কিয়ামতের দিন আল্লাহ পাক সপ্ত আসমান জমিন তার গলার মধ্যে ঝুরাই দিবে। তুমি দুনিয়ার বুকে থাকে এত জমিন করছিলা, এখন তোমার জমিন নাও। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, ওয়ালা তাকুলু তোমরা খেও না, আমওয়ালাকুম বাইনাকুম পরস্পরের জমি আত্মসাৎ করে খেও না, বিল বাতিলি অন্যায় ভাবে। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা অন্যায় ভাবে কেমন করে জমি খাবো, আমাদের তো কাগজপাতি আছে। এমন লোক আছে না নাই? এক অসহায় লোক, জমিটা উনারে হয় কিন্তু জোর করে নিয়ে আমার কাগজপাতি নাই, দুর্বল লোক, ওরা নামে আবার মামলা হামলা করছে। ওই ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছেন কিনা? ওই ব্যাপার আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন যে বান্দা তুমি অন্যায় ভাবে ওর জমি খাবা, আর কাগজপাতি নাই, তাই বলে তুমি আমার অন্যায় ভাবে জমি খাবা, ওই হিসাব দিতে পারে না, অন্যায় মামলা করবা। আল্লাহ পাক বলেন যে তুমি ইমানদারি যদি দাবি করো, তুমি যদি নামাজি দাবি করো, তাহলে কি করবা? ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, ওয়া তুদলু বিহা তোমরা দাখিল হইও না, ইলাল হুকাম বিচারকের কাছে। ওর কাগজপাতি নাই তাই বলে তুমি অন্যায় ভাবে ওর জমি খাইবা? তুমি ইমানদারি দাবি করবা, তুমি হজ করে আসবা, যাকাত দিবা। আল্লাহ বললেন যে ওয়ালা তুদলু বিহা, তুদলু মানে কি তোমরা দাখিল হইও না, তুদলু বিহা ইলাল হুকাম, হুকাম হাকিমের বহু বচন, হাকিমের বহু বচন হুকাম মানে বিচারকের কাছে দৌড়াও, মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়াইও না, এবং কোর্টের মধ্যে দৌড়াইও না। এমন লোক আছে না নাই? ওর কাগজপাতি নাই দেখে ওকে ইচ্ছা মতো ছেড়ে দেয়, আর ওর নামে মামলা হামলা করে লাঠি দেয় পার্লামেন্টে, ঠিক না বলেন? কোর্টের মধ্যে লাঠি দেয়, যত কাগজপাতি নাই ভেকের করিস। আল্লাহ পাক বললেন যে না, এটা ভেকে চলবে না। কিয়ামতের দিন ওর জমি যখন চাবে যে আমার জমি দেন, জমি দিতে পারবেন না। আপনার নামাজ রোজা হজ জাকাত সম্পূর্ণ দিয়া, ওর নামাজ পড়ে নাই, অথচ রোজা করে নাই, জাকাত দেয় নাই, কিছু করে নাই, অথচ সমস্ত আমল আপনার ওকে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন আতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আতুদলু বিহা ইলাল হুকাম, ওই জমির ব্যাপারে তোমরা কোনো বিচারকের কাছে যাইও না। যে ওর মালিকানা নাই, ওর কাগজপাতি নাই, অত অসহায় লোক, নিরুপায় লোক, জোর জবস্ত করে আনে ওরা জমিটা আমি ভোগ করে নেই, এই কাম তোমরা, ইমানদার কখনো এই কাম করতে পারে না। এজন্য যারা ইমানদার তারা চায় যে পার্লামেন্টে কোরআন দিয়ে শাসন হোক, আর যারা বেঈমান, যারা মানুষের হক মারে খায়, তারা কখনো চায় না যে পার্লামেন্টে কোরআন দিয়ে আইন চলুক। আল্লাহ পাক বললেন কোরআনটা কেমন কোরআন তোমরা কি জানো? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, এই কোরআনের ভিতর ন্যায় ইনসাফ দিয়ে আমি আল্লাহ ভয়পূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণতা করে দিয়েছি, যাহা চাইবা তাহাই তুমি পাওয়া যাবা। বলেন না সুবহানাল্লাহ। যারা বেঈমান, যারা মানুষের জমি আত্মসাৎ করে খায়, তারা কিন্তু চাবে না কখনো যে পার্লামেন্টে। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, সব খুনিদের বিচার হবে শুধুই আনা আনা, তোমার বেলা হবে বুবু, তোমার বেলা হবে বুবু পুরাই 16 আনা। বুবু গো, ও বুবু এখন তোমার নৌকা চলে না, ও বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, সব খুনিদের বিচার হবে শুধুই আনা আনা, তোমার বেলা হবে বুবু, তোমার বেলা হবে বুবু পুরাই 16 আনা। বুবু গো 16 আনা হয়েছে না নাই? যে পার্লামেন্টে, যে রাষ্ট্রীয় পার্লামেন্টে সাইদির রায় ফাঁসিনা ঘোষণা করছিল, সেই ওখানে ওর শেখ হাসিনার ফাঁসি রাইছে। আপনি কতদূর দৌড়াবেন? নমরুদ ফেরাউনকে, হামানকে আল্লাহ পাক
তোরাই দিছেন, নমরুদকে মশার কামড় দিয়ে দিছেন আর ফেরাউনকে সুবানি দিছেন। আপনি কি নমরুদ ফেরাউনের মতো হতে চান নাকি? কারণ নমরুদ ফেরাউনরা মানুষের জমি জায়গা অত্যাচার করে খাইতো, তুরমি ব্যবসা করতো, কিছু ছিল না, গরিব, কিছু টাকা পয়সা হওয়ার পরে দাপট দেখার কারণে মানুষের আত্মসাৎ জমি দখল করে খাইছে। শেখ হাসিনাও তা করছে কিনা? নমরুদ ফেরাউনের মতো করছে, লেডিস ফেরাউন, ঠিক কিনা বলেন? লেডিস ফেরাউন, লেডিস ফেরাউন আল্লাহ তাআলা জবরদস্ত করে দুনিয়া থেকে বিতাড়িত করছে, ঠিক কিনা বলেন? তুই ভারতে যায় বসবাস কর, মোদির সাথে থাক, হিন্দুর সাথে তোরা উঠা বসা কর, কারণ তোর মুসলমানিত্ব নাই। তুই যতই বল আমি নামাজের, ফজরের নামাজের মধ্যে যায় নামাজ খুঁজি, তসবিহ খুঁজি, তোর যায় নামাজ তসবিহ গেল কোথায়? তাহাজ্জুদ পড়ে, ও তো ইমানদারের বড়াই করে, আর আলেম ওলামার ধরে ফাঁসি দেয়, আলেম ওলামার বদনাম করে, অন্যায় ভাবে আলেমদেরকে নির্যাতন চালাইছে, ঠিক কিনা বলেন? আর আজকে নৌকা কোথায় গেল? নৌকা তো হাউকা হয়ে গেল, ঠিক কিনা বলেন? একজন মিছিল করতেছে নৌকা নৌকা, পাশে আরেকজন করছে হাউকা হাউকা, ধরা হলো যে কি ভাই আপনি হাউকা হাউকা বলেন? ভাই হাউকা বলি নাই, শুনতে তো একই শোনা যায়, নৌকা মানেই তো হাউকা। এখন দেখেন হাউকা হইল না হইল, যে ব্যক্তি হাউকা বলছে ওই হাউকাটাই কবুল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওই কথা বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা অন্যায় ভাবে, বিল বাতিলি, বা বাতিল মানে কি? যেটা অন্যায়, অন্যায় ভাবে মানুষের জমি তোমরা আত্মসাৎ, ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, অন্যায় ভাবে আত্মসাৎ করার জন্য তোমরা কোনো পার্লামেন্টে দৌড়াবা না, কোন মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়াবা না, সে অসহায় লোক, তার কাছে কাগজপাতি নাই, অথচ জমিটা ওর। অন্যায় ভাবে অতুদুলু বিহা, আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করলেন। আল্লাহ বলেন অতুদুলু, তোমরা দাখিল হইও না, দাখালা ইয়াদখুলু দাখালান ফাওয়া দাখিলুন, অতুদুলু আল্লাহ এখানে হাজিরের সিগা ব্যবহার করতেছেন। অতুদুলু মানে কি? উপস্থিত হইও না, বিহা ইলাল হুকাম, বিচারকের কাছে, মানে মেম্বার চেয়ারম্যান এবং কোর্টের মধ্যে ওই জমিটা নেওয়ার জন্য। এমন লোক আছে না নাই? ওরে জমি আত্মসাৎ করার খাওয়ার পরে, কারণ কাগজ নাই, অসহায় লোক, ওর নামে মামলা করে কোর্টের মধ্যে লাথি দেয়, এমন লোক আছে না নাই? তুমি কিসের নামাজের বড়াই করো, কিসের ইমানদারি বড়াই করো? তোমার নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে, কবুল হবে, সেগুলো ওই লোককে দেওয়া লাগবে যার জমি আত্মসাৎ করে খেয়েছো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, এখানে আল্লাহ বললেন যে মানুষের কোনো একটা অংশ তোমরা আত্মসাৎ করে খেও না অন্যায় ভাবে, অন্যায় ভাবে মানুষের অত্যাচার করে না। কারণ কি? এটা বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, এটা মহাপাপ। ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো, জানা সত্ত্বেও তোমরা মানুষের জমি আত্মসাৎ করে, মানুষের ঘর বাড়ি আত্মসাৎ করে খেও না অন্যায় ভাবে, মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে খেও না অন্যায় ভাবে। স্পষ্ট মুফাসসির গণ আমওয়ালিকুম এর বহু বচন লিখছে, এখানে বহু বচন আল্লাহ পাক, মানে কি? মানুষের সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ তোমরা অন্যায় ভাবে, আর সাক্ষী নাই এই জন্য তুমি অন্যায় ভাবে খাচ্ছ। আল্লাহ বলে যে না, তোমার ইমানদার এই কাজ হইতে কখনো পারে নাকি? বলেন, ইমানদার এই কাজ কখনো হতে পারে? আবার সেই লোকে বলবেন যে এটা দেখা যায় না, খারাপ ছবি দেখা যায় না, অথচ মানুষের তলে তলে ভিতরে মানুষের গর্বের সাজে মানুষের সবকিছু আত্মসাৎ করে খায়, এমন লোক আছে না নাই? না থাকলে তো আল্লাহ কোরআন আয়াতই নাজিল করতো না, আছে দেখে আল্লাহ নাজিল করছে, জাহান্নাম জান্নাত দিয়েছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, সূরা বাকারার 188 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। সূরা বাকারা কত? 188 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, আল্লাহ স্পষ্ট বলতেছে। আরবি বলতে পারেন না, বাংলাটা পড়েন, তরজমা দেখেন যে তরজমার মধ্যে আল্লাহ কি বলতেছে। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা তাকুলু, তোমরা খেও না, আমওয়ালাকুম, তোমাদের সম্পদগুলো। এখানে বহু বচন ব্যবহার করা। তোমাদের সম্পদ বলতে কি বোঝায়? আমার সম্পদ আমি খাবো, আবার হুজুর কাছে কেন তোমাদের সম্পদ? তোমাদের সম্পদ মানে কি? বড় ভাই ছোট ভাইয়ের জমি সম্পদ খেও না, ভাতিজা এতিম, তার সম্পদ তোমরা লুণ্ঠন করে খেও না অন্যায় ভাবে। তোর বাপের তো কাগজপাতি নাই, আমার ঠিক কাগজপাতি আছে, এই জন্য ভাতিজারও জমি মারে দেয় অন্যায় ভাবে, এতিম মিসকিনের জমি অন্যায় ভাবে মারে দেয়, এমন লোক মনে নাই? আল্লাহ এমন লোক, এই জন্য আল্লাহ আমওয়ালাকুম, তোমাদের সম্পদ গুলো বাইনাকুম পরস্পর বিল বাতিলি, অন্যায় ভাবে, অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে, এবং কি ওয়াতুদুলু বিহা, এবং ওয়াতুদুলু তোমরা দাখিল হইও না, বিহা ওই জমির ব্যাপারে, ইলাল হুকাম, হাকিমের কাছে, মানে বিচারকের কাছে। হুকামের হাকিমের বহু বচন হুকাম। হাকিম মানে কি বলেন দেখি? বিচারক। বিচারকের কাছে তোমরা যাইও না।
যারা জমি নিয়ে ভেজাল করেন তাদের শেষ বয়সে আল্লাহ সর্বনাশ করে দিয়েন, শেষ বয়সে সর্বনাশ করে দিবেন। কারণ যৌবন আছে, আল্লাহ পাক যৌবন বলে বলতেছেন তুমি মাপ চাও আমার কাছে, মাপ চাওয়ার সময় আছে, যখন তোমার যৌবন ফুরায় যাবে তার মানে কি তোমাকে আমি বিকলঙ্ক করে ফেলাই রাখবো, এমন পরিস্থিতি তোমাকে করব, মানুষ দেখলে ভয়াবহ করবে, মানুষ কেউ বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে এই লোক জমি নিয়ে ভেজাল করছিল, টাকা সম্পদ নিয়ে ভেজাল করছিল, গরিব মানুষদেরকে লাথি দিছিল, এই জন্য এর দশা এরকম হয়েছে। আর কিছু লোক বুঝতে পারছে না, হক আছে মোহ খাও, কিন্তু ওর দশা ওরকম হবে, ঠিক কিনা বলেন? অন্যায় ভাবে মানুষের জমি সম্পদ আত্মসাৎ করে খাবেন, আর আল্লাহ তাআলা বসে বসে কি চেহারা দেখবে? কারণ আল্লাহ তাআলা বড় মানুষকে ভালোবাসে। তুমি যার ক্ষতি করলা, অন্যায় করলা, জমি সম্পদ খাইলা, সেই লোকের বদদোয়া আছে না নাই? দুনিয়াতে তো বদদোয়া বিকল্প করে ফেলাবে, কিন্তু কিয়ামতের দিন ফের দাবি করবে যে আমার সম্পদ দাও। ওই যে ওখানে সম্পদ পাবেন কোথায়? হুজুর ওই যে আপনি একটা ব্যাখ্যা বললেন, বলছে কি ওই যে সাত আসমান গলা ঝুলে দিবে, আরে বেটা সাত আসমান গলা ঝুলে দিবে, ওটা কি সম্পদ নাকি? ওটা সম্পদের ভারে বলে জাহান্নামের মধ্যে নিচে চলে যাবা, উপরে আল্লাহ স্পষ্ট বলতেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। এক ইনসাফকারী স্ত্রী কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ছে, করার পরে ওই স্ত্রী শুকুরের গোশত রান্না করে স্বামীকে খাওয়াচ্ছে, বলছে কিসের গোশত রান্না করলা? বলে শুকুরের গোশত রান্না করছি। আমি একজন মুসলমান আর শুকুরের গোশত রান্না করে আমার দিছ? তুমি কেমন স্ত্রী? তুমি জানো না আমার বাপ দাদা পূর্ব সবাই মুসলমান, শুকুরের গোশত খাওয়া যায় নাকি? শুকুরের গোশত হালাল না হারাম? হ্যাঁ, শুকুরের গোশত হারাম। তখন ওই স্ত্রী ইনসাফ করে বললেন শুকুরের গোশত হারাম মানলাম, ঠিক আছে, কিন্তু সুদ খাওয়া আর মানুষের সম্পদ জমি আত্মসাৎ করা, তুমি সুদ খাও আর শুকুরের গোশত খাইলে কি হবে? শুকুরের গোশত খাওয়া ফেলাও, এটা তো প্রকাশ্য, ঠিক কিনা বলেন? কারণ সুদের কটা গুণা না বলেন দেখি? ৭৩টা গুণা। তার সবচেয়ে নিম্ন গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা। আর যদি পুরুষ হয় তাহলে মায়ের সাথে, আর যদি মহিলা হয় তাহলে নিজের বাবার সাথে, যেখানে সেখানে না, কাবার মধ্যে। এই গুণা আমল নামায় উঠবে। সবচেয়ে বড় গুণা হলো যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা, যারা সুদ খায়, যারা মানুষের জমি আত্মসাৎ করে খায়, এখনো আছে, সময় আছে, তওবা করেন। কিন্তু শেষ বয়সে এমন পর্যায়ে দাঁড়াবে তওবা করার সুযোগ পাবেন না, কারণ তখন আপনার স্মরণ শক্তি থাকবে না। থাকবে নাকি? উযু ইস্তেঞ্জা করলেন কি না করলেন, স্মরণ নাই। ডান হাত ধুইছেন না বাম হাত ধুইছেন, কোনো স্মরণ নাই। শেষ বয়সে এমন করে দিয়ে দিবেন আল্লাহ পাক। কিন্তু কিয়ামতের দিন আরো বাটন খাবেন। কেন বাটন খাবেন? আল্লাহ পাক বলবে যে তোমার কাছে কি সূরা বাকারার 188 নম্বর আয়াতের ব্যাখ্যা যায় নাই? ওটা গেছিল, আমরা কিছু মূল্যায়ন, আল্লাহ পাক বললেন যে এখন মূল্যায়ন করবা, এখন কিয়ামতের দিন বাটন হবে। ওই লোকের সম্পদ খাইছিল, ওই লোকের সম্পদ। আল্লাহ পাক স্পষ্ট বহু বচন ব্যবহার করলেন, এক বচন ব্যবহার করলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু, তোমরা খেও না আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে একের সম্পদ আর তোমরা মিলে খাও না। এবং কি ওই সম্পদের জন্য অতদুলু বিহা ইলাল হুকাম, কোন বিচারকের কাছে যাও না। ইতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, আর তোমরা একে অংশ, তোমার যেটা অংশ তুমি সেটা নাও, ঠিক কিনা বলেন? তোমার ছোট ভাইয়ের অংশ তুমি অন্যায় ভাবে নিও না, তোমার ভাতিজার অংশ তুমি অন্যায় ভাবে নিও না, ইতিম মিসকিনের অংশ তুমি অন্যায় ভাবে যদি নাও তাহলে কি হবে? বিল ইসমে ওয়া আনতুম তাআলামুন, এটা মহাপাপ। আল্লাহ পাক যে বলেন মহাপাপ, মহাপাপ বলতে কি বোঝায়? যে পাপের কোনো সীমা রেখা নাই। ওয়া আনতুম তাআলামুন, যদি তোমরা জেনে থাকো, যে জানো যে এটা আমরা অন্যায় হচ্ছে, কিবা হচ্ছে, ওই লোকের কাগজপাতি নাই তাই বলে আপনি কি জোর করে দখল করে খাবেন? এটা খাওয়া যাবে নাকি বলেন? মানুষের সম্পদ, কোন মালিকানা নাই, এটা খাওয়া যাবে নাকি? এটা অন্যায় ভাবে আল্লাহ পাক বলেছেন তোমরা এই অন্যায় ভাবে এই সম্পদ তোমরা লুণ্ঠন করে খেও না। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি